আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মিনি কী ক্যাট ফুড খায় আর কোন ক্যাট ফুডটা খেতেও বেশি ভালোবাসে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখছো এখানে একটা রিয়েল চিকেন, এটা কিন্তু একটা ওদের একটা ট্রিটস, ক্রিমি ট্রিটস বলে। এটা কিন্তু ভাতের সাথে মাখিয়ে দিলে ও খুব ভালো খায়। আর এই যে দেখছো ক্র্যাব অ্যান্ড চিকেন, এটা হচ্ছে ওই পিওর পেটটার সাথেই ফ্রি দিয়েছে, এটার সাথে এটা ফ্রি দেয়। এটা লিকুইড আর ওটা হচ্ছে এমনি নর্মাল ক্যাট ফুড। এই দুটোই ক্রিমি ট্রিটস কিন্তু ওর খুবই পছন্দের, তাই ওর কাছে রেখে দেখলাম যে ওর কোনটা এখন বেশি করে দৃষ্টি আকর্ষণ করে। এবার তোমাদের দেখাবো, এটা হচ্ছে ক্যাট বিস্কুট, ড্রুলসের ক্যাট বিস্কুট। এটা কিন্তু বিড়ালদের একটা বিস্কুট। এবার ওর জন্য একটা নতুন জিনিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে বিড়ালদেরই জন্য, কিন্তু ছোট বিড়ালদের জন্য, 2 থেকে 12 মাস যাদের বয়স তাদের জন্য এই ক্যাট ফুডটা, কিন্তু বড় বিড়ালদেরকেও দেওয়া যেতে পারে। আর এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ওই পিওর পেটেরই বড়টারই এটা ছোট পাউচ প্যাকেট। এটাও মাঝে মধ্যে আমরা দিই ওকে, মানে ওকে নর্মালি ভাত দিয়েই ওই বড় পিওর পেটটার গুঁড়ো করে মাখিয়ে দেওয়া হয়। তো মাঝে মধ্যে এগুলো ওকে ওই টিফিন আমরা যেমন খাই সেরকম টিফিনে খাওয়ার মতো বা টিফিনে দেওয়ার মতো এগুলো কিন্তু ওকে মাঝে মধ্যে দেওয়া হয়। তো দেখা যাক, ওর সামনে আমি সাজিয়ে রাখছি ওর কোনটা বেশি পছন্দের। তো এই জিনিসগুলো আজকে বাড়িতে এসেছে, তো ও কিন্তু জানে খুব ভালো করে যে এগুলো ওরই জিনিস। তাই দেখো একেবারেই কিন্তু ও নড়ছে না, পুরো ওই সবকটা ক্যাট ফুডকে আগলে বসে আছে যে কখন আমাকে একটু দেওয়া হবে। দেখাচ্ছে তো ঠিক আছে, কিন্তু কখন দেওয়া হবে কিছুটা মন খারাপ করে দেখো বসে আছে, যে ভাবছে যে আমাকে তো দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু দেবেটা কখন। বিড়ালদেরও কিন্তু মানুষের মতোই মন খারাপ হয়, ওদেরও কিন্তু অভিমান থাকে। তো সেই অভিমানটাই কিন্তু ওর চোখে মুখে ফুটে উঠছে, যে এতগুলো ক্যাট ফুড ওর সামনে রাখা হয়েছে কিন্তু ওকে দেওয়া হচ্ছে না। আসলে ও একটু পরেই ভাত খাবে, তাই এখন আর সেইভাবে দেবো না, দেবো অল্প একটু হয়তো দেবো টেস্ট করার জন্য, না হলে রাগ ভাঙবে না ওনার। এখানে যে কটা ক্যাট ফুড দেখলে সবথেকে ভালো খায় পিওর পেট, যেটা আমি গুঁড়ো করে ভাতের সাথে ওকে মিশিয়ে দিই, আর অল্প একটু নর্মালও ওকে মাঝে মধ্যে দিই। এবারে ওকে এতগুলো ক্যাট ফুড সামনে রেখেছি কিন্তু দিইনি বলে এই দেখো অভিমান করে পেছন ঘুরে বসে পড়লো। দেখেছো, দেখো ওদেরও কিন্তু মান অভিমান হয়। এবারে অল্প একটু ওকে দিয়েছি, তাই খুব খুশি। ও খেয়ে টেস্ট করছে এবং একটু পরেই ও ভাত খাবে। যা গরম পড়েছে মাঝে মধ্যে ও কিন্তু ভাত খেতে চায় না, তাই মাঝে মধ্যে ওকে কি করা হয়, ওকে এই ক্যাট ফুডটাই বেশি করে দেওয়া হয়। ওর একটা মজার ঘটনা বলি, ওকে যদি বলি যে এইটা আমি খেয়ে নিচ্ছি বা এইটা আমি কাউকে দিয়ে দিচ্ছি, ও কিন্তু আগলে বসে থাকে, ও কিন্তু কোথাও যায় না। মানে যতক্ষণ না সেই জিনিসটা আমি ঠিক জায়গায় রাখবো ততক্ষণ কিন্তু যায় না। আর এই যে দেখো শুয়ে পড়েছে রাগের চোটে। এবারে ওকে আমি ডাকছি যে এসে কিছুটা ক্যাট ফুড খেয়ে যা। ও ভাবছে আমাকে দেবে না মনে হচ্ছে, তবু ওর সন্দেহর চোখ নিয়ে উঠলো। দেখো উঠতেও ওর ইচ্ছা করছে না, মানে এতটাই গরম পড়েছে। আর ও জানে যে আমাকে হয়তো দেবে না, কিন্তু না, আমি ওকে একটুখানি দিলাম, কারণ ওর জন্যই এগুলো এনেছি, তাই ওকে অল্প একটু দিলাম, কারণ একটু পরেই ও কিন্তু ভাত খাবে। এই যে দেখো ওকে দেওয়াতে ও কিন্তু খুব খুশি এবং চটপট করে খেয়ে নিচ্ছে। আর এই যে পিওর পেটের যে ক্যাট ফুডটা তোমরা দেখছো, এটাকেই কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নিই এবং রেগুলার ভাতের সাথে ওকে এটা মাখিয়ে দেওয়া হয়। ও কিন্তু চটকে দিলে ভাত মাখা একেবারেই খায় না, তাই ওকে নর্মালি গরম ভাত একটু ওপর থেকে তুলে ঠান্ডা করে তার মধ্যে এই ক্যাট ফুডের গুঁড়ো মিশিয়ে দেওয়া হলে ও কিন্তু দিব্যি খুব ভালো খেয়ে নেয়। আর এই যে দেখছো ও এখনও কিন্তু আগলে বসে আছে, যতক্ষণ না এই ক্যাট ফুডগুলো আমি তুলে ঠিক জায়গা মতো রাখবো ততক্ষণ কিন্তু ও এইভাবেই বসে থাকবে, কারণ ওর এটা বিশ্বাস যে এই ক্যাট ফুডগুলো বোধহয় আমরাও মনে হয় খেয়ে নেব।